একটা মেয়ে প্রথমে বিয়ে হওয়ার পরে কিন্তু কোনো কাজই পারে না, তবে বিয়ের পরে আস্তে আস্তেই কিন্তু সব কাজ শিখে যায়। একটা সময় ছিল কোনো রান্নাবান্না কোনো কিছুই করতে পারতাম না। আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি প্লাস আমার পরিবারের সবাই ভালো আছে। আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে হচ্ছে রান্না বান্না করব, বাসায় মেহমান আসবে তাদের। তো সকাল সকাল সব কিছু রেডি করে নিতেছি। এখানে হচ্ছে মুরগির রোস্ট করব, সেগুলো ভিজিয়ে নিলাম, গরুর মাংস ভিজিয়ে নিলাম, আর এখানে ইলিশ মাছ ভিজিয়ে নিলাম। আমি এর আগের দিনই সব কিছু রেডি করে কেটে কুটে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে ডিমটা সিদ্ধ বসিয়ে দিব, তাই আমি কড়াইতে ডিমটা দিয়ে নিলাম। এক চুলায় ডিম আর ডাল বসিয়ে তারপর হচ্ছে কাটাকাটি করতে চলে যাব। তো এখানে হচ্ছে ডালটা ধুয়ে নিতেছি, আর ডিমটা হচ্ছে সিদ্ধ দিয়ে দিছি। তো ডালটা আমি এখানে ভালো মতো ধুয়ে নিতেছি। আসলে ডালটা ভালো মতো না ধুলে কিন্তু ডালটা কালো কালো হয়ে যায়। তো ডালটা ধোয়া হয়ে যাওয়ার পরে ডালটা ধোয়ার পরে চুলাতে দিয়ে দিলাম, আর এদিকে গরুর মাংসের মধ্যে সব মশলা দিয়ে আমি গরুর মাংসটা মাখিয়ে নিব। আর আমি গরু মাংসটা সবসময় এভাবেই রান্না করি, সব মশলা একত্রে দিয়ে তারপরে হাতে মাখিয়ে তারপরে গরু মাংসটা রান্না করি। আর এভাবে মাংসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখন সব মশলাগুলো আমি হচ্ছে দিয়ে তারপর হচ্ছে এই যে এইভাবে হচ্ছে মাখিয়ে নিব ভালো মতো। আমি হাতে আর মাখিনি, আমি হচ্ছে খুরসুন দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে মাংসটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তারপর মাংসটা বসিয়ে দিব। আর পাশের চুলায় কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আমার অলরেডি ডিম সিদ্ধ আর হচ্ছে ডালটা হয়ে গিয়েছে। তা আমি এক চুলায় গরুর মাংসটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে দিব। আর এখানে রোস্টের জন্য যেই মুরগিগুলা কেটে রাখছিলাম ওইগুলা ভালো মতো ধুয়ে সাজিতে পানিগুলা ঝরতে দিব। তো এখানে আমি মাংসগুলা ভালো মতো বারবার ধুয়ে নিতেছি যাতে কোনো ময়লা না থাকে। আসলে যে কোনো তরকারি আমাকে রান্না করার আগে ভালো মতো ধুইতে হয়। আর এখানে আমি মাংসটাও কিন্তু বারবার কষিয়ে নিতেছি। এক হাতে আজকে অনেক রান্না বান্না করতে হচ্ছে, তো একটু হিমশিমে খেয়ে যাচ্ছি, তারপরও কিছু করার নাই, আস্তে ধীরে করতেছি, অত কোনো প্যারা নাই। যেহেতু বাড়ির মানুষই খাবে তো অত কোনো প্যারা নাই, তাই কি আর করার। সুন্দর করে হচ্ছে রিল্যাক্সে কাজ করতেছিলাম, অত প্যারা নেই। আর আমি যে কোনো কাজই করার সময় কেন জানি অস্থির হয়ে যাই। তো এই চুলায় এই যে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু মাংসের সাথে আলু দিব। মাংসের সাথে আলু আমার অনেক বেশি পছন্দ, তাই আলু দিব। তো আলুটা দিয়ে দিছি, দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দিব। আর আজকে সাথে করলা ভাজি করব, তো করলাটাও মাঝখানে কেটে নিয়েছিলাম, ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো করলাটা এখন ভালো মতো ধুয়ে নিব, ভালো মতো ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরতে দিব। আর করলাটা হচ্ছে